ফ্রেন্ডস, আমার আয়াত। সো সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, মানে ঈদের বলতে রামাদানের অনেক অনেক শুভেচ্ছা। সো গাইস হচ্ছে আজকে তো একটা ভিডিও বানাবো, তো জানি না কি ভিডিও বানাবো, বাট এই দাঁড়াও। সো গাইস আজকে আমার আন্টি দেখেন কত ভাত রান্না করছে, এত ভাত যে আমি বলে বুঝতে পারছি না, যে মনে হচ্ছে কালকে আমাদের বাসায় এত ছোট চালের ভাত, আর এই ছোট চালের ভাত যে আমার কী পরিমাণের অসহ্য লাগে, মানে হাতের সাথে আটকে আছে, মানে এটি পড়তেই চায় না। দেখেন কি কতগুলো ভাত আটকে আছে এই সব ভাত রান্না। তো ছোট চালের ভাত তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে বলবা। আর এখন আমি আমার মায়ের অন্য দিয়ে মুছে দিচ্ছিলাম। তো গাইস আজকে স্পেশালি হচ্ছে তোমাদের কয়টা কায়দা বলবো আমাদের বাসায় কি করছি। আমি দেখো কি করছি আমার বাসায়। আমি হচ্ছে এটাকে পাহাড়ে ফেলে শেষ করে দিয়েছি। আর আমার মামুনি আর আব্দুল যদি ভিডিও দেখো তাহলে অবশ্যই দেখবা যে আমি আমার বাসায় কি কি করি। সো গাইস আমি হচ্ছে এখন একটা জিনিস তোমাদের বলবো। এই আমার বাবা কালকে হচ্ছে আসার সময় আমাকে এত মানে লন্ডন থেকে, বাবা নিজে বলতেছে লন্ডন থেকে বলে কি আনছে, একটা চকলেট আনছে। তো ওইটা আমি এখানে রাখছিলাম, তো আমি ওটা কালকে হচ্ছে খাইবো। মানে আমি দেখলাম যে ওটা নাই, শেষ, অর্ধেক খেয়ে রেখে দিছে, বাকি অর্ধেক আমি খেয়ে নিলাম, তাহলে ওইটাও আর কপালে থাকতো না। আর আমি এই রিসেন্টলি কোকটা কিনছিলাম আন্টির জন্য, আর এরকমই আরেকটা কিনছিলাম পরশুদিন, কেমন একটু বাইরে গেছিলাম, এই জন্য আমি একটা কোক কিনছিলাম, এইটাই রিসেন্টলি কিনছিলাম। আমি এটা ফ্রিজে আমি আন্টিকে দেওয়ার পর আন্টি কেন খায় না আমি সেটা বুঝি না, আন্টির রিজনটা আমি বুঝি না। আন্টি খায় না বলে আন্টি আর পরে পায়ও না, আন্টি খায় না এই জন্য আমি ভাবলাম আন্টি বলে পরে খাবে, ওই ফ্রিজে রেখে দিই। বাট আমার পেটুক ভাইটা তো সারাদিন ওটা খাইতেই থাকবে, মানে একটা রাখছিলাম যে দেখেন কাল সকালবেলা উঠে দেখেন ওই কোকটা আর ফ্রিজে নাই, মানে আমি কি করব। আর এই যে এই কোকটা আমার মা আজকে রিসেন্টলি অফিসিয়ালে পাইছে, আর আজকে যেহেতু অনেক খাবার আমরা পাইছি, অনেক খাবার খেয়ে ওইগুলো খেয়ে গেছি, একটা ভাতও খাইনি। আজকে হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে বার্গার এবং রিসেন্টলি কোক আনছে মা পাইছে। তো আমি এটা হচ্ছে লুকায় রাখবো একটা জায়গায়। তো আন্টি এখনও বলতেছে রেখে দে পরে খাবো, এই রেখে দে পরে খাবো, এটা আমার শুনে মেজাজটা খারাপ হয়। কারণ আমি যখন এটা মানে আমি কোনো জিনিস ফ্রিজে রাখতে পারি না, কারণ সেটা আমি পরের দিন সকালবেলা উঠে দেখবো নাই, মানে কি একটা অবস্থা। আর আজকে হচ্ছে রিসেন্টলি রমাদানের জন্য একটা কার্ড বানাইতে চাইছিলাম, বাট এখন রাত কয়টা বাজে একবার দেখেন, 11:30 বেজে গেছে, আর 12টা বাজতে প্রায় আর কত মিনিট বাকি আছে, ধরো 20 মিনিট বাকি আছে। মানে আমি এই সময়ের মধ্যে তো কার্ড বানাতে পারবো না। সো আমি হচ্ছে এটার এই পার্ট 2টা কালকে বানাবো, মা রাখছিল। সো এখন যেটা বলতেছিলাম, তো রামাদানের স্পেশাল কার্ডের পার্ট এই যে এটা হচ্ছে যেই ব্লগটা আমি বানাইলাম, তো এখন রামাদানের স্পেশাল ব্লগটা পার্ট 2 হচ্ছে আমি কালকে দুপুর 5টার সময়, মানে বিকাল 5টার সময় অবশ্যই চেষ্টা করলে পারে নিয়ে আসবো। তো ততক্ষণের সময় বাই বাই থাকো, আমার ভিডিওটা আজকে হচ্ছে বন্ধ করে দিব, আর পার্ট 2টা হচ্ছে তোমরা কালকে পারবে। তো আজকে হচ্ছে রাটা, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে, এখন এই সময়ের মধ্যে কার্ড বানালে আমার মা আমাকে পিটি ছড়াবে, তাই জন্য আজকে আর কার্ডটা বানাতে পারলাম না। বাট আমি হচ্ছে রিসেন্টলি এখন এই কোকটা লুকাই তারপরে শুভ। আমরা আসলে রিসেন্টলি 12টার পরে ঘুমাই, বাট আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কারণ হচ্ছে আন্টির আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আর আমার পড়া তাড়াতাড়ি আজকে শেষ করে ফেলছি, তাই আমরা আজকে 12:15 বা 20-এর মধ্যে ঘুমায় পড়বো। কারণ ওই যে 12:30 1টার দিকে হচ্ছে আমি তো রিসেন্টলি এমনি ঘুমাই, কারণ আমার অভ্যাস হয়ে গেছে ক্লাস 3 থেকে, ওই যে আমাদের ফাইনাল শুরু হওয়ার পর থেকে তো আমাকে সারাক্ষণ জাগতেই হতো, 1টা 1:30 পর্যন্ত পড়তে হতো, তারপরে ঘুমাইতে পারতাম, তারপর আবার সকালবেলা উঠে আবার পড়তে বসতে হতো। তো এইভাবে করতে করতে এখন অভ্যাসটা হয়ে গেছে। তো আজকে একটু চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমানো। তো গাইস ততক্ষণে তোমাদের সাথে একটু বাই বাই করে নিই, কালকে হচ্ছে আমাদের স্পেশাল কার্ডটা বানাবো। তো আমি আরেকটা কথা রিসেন্টলি বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের এই রোজাটাতে আমি এই কমেন্ট করতে চাই যে তোমরা কে
তো এবারে কয়টা রোজা রাখতে চাও? আমি তো এবারে 15টা চাই, বাট আমি তো যে ঘুম মানে ডাকলেও আমি উঠতে চাই না, মানে বলে যে মা আমি আজকে কি বলে রোজা রাখার কথা ছিল একদিন আগের বছরে, তো মাকে বললাম মা উঠতে ইচ্ছা করতেছে না, এইটাই সারাদিন হয়। আর আমার চোখ ঝলমল করতেছে কেন জানি না। আমি অনেক দিন ধরে রিজাইন করতেছি, যেটা হচ্ছে চোখটা কেন জানি ঝলঝল করতেছে আর খুবই ঝালাচ্ছে, আমি বুঝতেছি না। আর এটা খুবই লাফাচ্ছে। আর আমি হচ্ছে রিসেন্টলি একটা কয়েন নিয়ে বারবার একটা একা দোক্কা খেলতাম, বাট ওইটা বারবার পড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে কোনো অঘটন ঘটছে। এই দেখো একটা, এই যে এক কয়েন বারবার খেলতে গিয়ে বারবার এটা পড়ে যায়, কেমন যে আবার পড়ে গেল। আমি জানি না, এটা আমি একটু মাটিতে খেলতে গেলে এটা পড়ে যায়। তো রিসেন্টলি আমি যেটা ভাবছি, যেটা হচ্ছে কোনো খাবার তোমরা যদি ছোট ভাই বোন বা বড় ভাই বোনের কাছ থেকে একটু লুকাতে চাও, কোনো সিক্রেট জায়গা বা কোনো জিনিস বানাতে পারো। সো আমি হচ্ছে এই জিনিসটা বানাইছি। আমার এটা এই দিকে আছে, এই যে এখানে ফেভারিট রচার ছিল, এখান থেকে আমি অর্ধেকে ফেভারিট দিকে, আর আমার ফেভারিট চকলেট। তো এখানে হচ্ছে একটা চকলেট আছে এখনো, এটা হচ্ছে রিসেন্টলি আমার ফ্রেন্ডের জন্য রাখছিলাম লুকায়, তাও আমার ভাইয়ার কাছ থেকে লুকায় রাখছিলাম, তাহলে এটা দেখলেও খেয়ে ফেলবে। এইটা হচ্ছে রিসেন্টলি আমি লুকায় রাখছিলাম যাতে ও এটা দেখতে না পায়। যেটা এইটা হচ্ছে আমি একটা পেপার দিয়ে বানিয়েছি। এই যে চকলেটটা, এই যে ডেয়ারি মিল্ক 6-এর এইটা, আর এই যে এইটা হচ্ছে একটা নিজে হাতেই একটা বক্স বানিয়েছি। আর যেই জায়গাটা আমার মনে হচ্ছে যে এই জায়গাটা এখন আটকায় হয়নি, সেই জায়গায় আমি খালি টেপ, আমার কাছে তো টেপ নেই, খালি গ্লু আছে। তো গ্লু দিয়ে এলে তো ঘটনা হবে না, একটা জায়গা ঢাকে দিছি কাগজ মাগজ দিয়ে, যেরকম করে এটা রাখছি। আর এভাবে ফাঁকা রাখছি, কোনো ছোটোখাটো সিক্রেট জিনিস এটার ভিতরে ঢুকায় রাখবো যাতে আমার দাদা না পায়। ফের যে বক্সটা ওইটাও আমি কাঁচে লাগাবো, ওইটার থেকে কাগজটা উঠে। আর এই যে এই চকলেটটা রিসেন্টলি আমার ফ্রেন্ডের জন্য রাখছিলাম, কালকে ওটা দিয়ে দিব। আর হচ্ছে রমাদান স্পেশাল কার্ড হচ্ছে যেহেতু কালকেই বানাবো, তাই জন্য আজকে রাতের বেলা সব জোগাড় যন্ত্র করে রাখবো, জাস্ট কেচিটা হচ্ছে রান্নাঘরে রাখবো। তো চলো এখন কি কি রাখতে হবে তোমাদের সামনে একটু শেয়ার করে নিই, তাহলে তুমি বলবা যে কেন তুমি আমাদের সাথে শেয়ার করলে না। অনেক ভিডিওতে অনেক যখন কোনো কার্ড ফার্ট বানায় অনেক রাতেই বেলায় সব করে রাখে, তো অনেকে আবার জিনিসগুলো দেখায় না, আবার অনেকে এই জিনিসগুলো শেয়ার করে। তো আমি ভাবলাম যে আমি শেয়ার করি, কারণ অনেকের কমেন্ট আমি পড়ছি যে লিখছে যে কেন আমাদের জিনিসগুলো শেয়ার করলে না, এগুলো কোথা থেকে কিনছো একটু রিজনগুলো বলো। তাই আমি ভাবলাম যে আমিও বলে দিই, যেহেতু কিছুর কোনো সময় আছে 2 মিনিটের মতো সব বলে রাখি, আর 2 মিনিটের 5 মিনিটের মধ্যে সব বের করে কাজ শেষ করে নিই। আমার কাছে যেহেতু A4 সাইজের পেপার নাই, তাই আমাকে নর্মাল বুকের পেপারই ইউজ করতে হবে। আর আমি হচ্ছে রিসেন্টলি আমার যে কালার পেপারগুলো আছে সেগুলো হচ্ছে একটা ভিডিওর মধ্যে রাখি, রেখে দিয়েছিলাম। আমার আগের ব্যাগটার থেকে ভালো একটা ব্যাগ হিং করে রাখছিলাম, অনেকদিন যাবো ওটা আমি খুঁজেই পাচ্ছি না। আমি কি এইটা দেখছিলাম, না এই জায়গা তো নাই, এটা খুলে হ্যাঁ অত তো মনে রাখতে পারবো না কোথায় সব জিনিস রাখছি, তো যেইটাই জানি আমি অতটা কি কেয়ার করতে পারি না। আমার কাছে বেশি কাগজ নাই, এই যে এই কয়েকটা কাগজই আছে, বাট অনেকগুলো গাইস। এখানে হচ্ছে অনেকগুলোই মনে করো অনেকগুলোই কাগজ আছে, দেখো নীল স্কাই নীল কাগজ, তারপর অনেকগুলো গ্রিন পেপারও আছে। আমি হচ্ছে ক্লাস 3-তে হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমি ক্লাস 3-তে ক্লাস পার্টির জন্য বানানোর এই যে এগুলো সব রাখছি, এগুলো যেহেতু এখানে এখনও পড়ে আছে, তাই ভাবলাম যে রমাদান স্পেশাল কার্ড বানাবো স্কুল থেকে কালকে এসে।
দেখেন অনেকগুলো রেড পেপারও আছে, তারপর এখানে ডার্ক ব্লু কালারের পেপারও আছে অনেকগুলো। বেশ না, দুটো জিনিস 2-3টা পাচ্ছি। ওই যে আমার হচ্ছে অল ম্যাগাজিনের কি করছে রিসেন্টলি ক্লাস 3 অল ম্যাগাজিন হচ্ছে আমরা করতেছিলাম, ওইটাই করছি। আর এইটা তো হচ্ছে আমার ফ্রেন্ড সুরজিতা, সে লিখছে এখানে, এই যে এই কাগজটার ভিতরে লিখছিল, এই জন্য এখানে কোনো ছায়া লেখা আছে। এই যে এইভাবে করলে তোমরা বুঝতে পারবা। এইটা হচ্ছে রিসেন্টলি সুজিতাই লিখছিল, হাতের লেখা দেখেই আমি বুঝে গেছি এটা সুজিতাই লিখছিল। তার ক্লাস 3 তো আমার সাথেই পড়তো, বাট এইবারে সব উলট পালট হয়ে গেছে। মাত্র 3 জন আমার ক্লাসে পড়ে, ক্লাস 3। আদিফা চিনবা না, বাট নাও তাও নামগুলো বলে রাখি, আদিফা, তাইয়েবা, শিজা, এই কয়েকজন। আর এই যে আমি যে মেরুন কালারের পেপারগুলো কয়েকটা রাখছিলাম, এটা এখন তোমরা বলতে পারো এগুলো কোথা থেকে কিনছো, তখন তো সব লাইব্রেরি থেকেই পাওয়া যায়। বাট আমি রিসেন্টলি এগুলো কামাল লাইব্রেরি থেকে কিনছি, কারণ কামাল লাইব্রেরি চুজ এত ভালো। অনেক কাশি এসছে। সো গাইজ আমি একটু পানি খেয়ে আসতে থাকি, ততক্ষণ একটু ওয়েট করো। আমি আবার চলে এসেছি। তো এখন আমি যেটা বলতেছিলাম যে এই পেপারগুলো হচ্ছে কামাল লাইব্রেরি থেকে কেনা, আর এগুলোর পেপার এত স্মুথ, মানে তোমরা যদি কোনো কিছু দিয়ে লেখো, আমি এটা দিয়ে নষ্ট করতে চাচ্ছি না, বাট আমি লিখবো না, তোমরা যদি এটা দিয়ে লেখো, হাতের পেপারটা এমন স্মুথ। আমি এগুলোর জন্য আলাদা করে একটা বোর্ড কিনছি, দেখাচ্ছি তোমাদের, সাদা কালারের বোর্ড। এই যে এইটা হচ্ছে রিসেন্টলি আমি কোনো কার্ড বানানোর জন্য এই যে এই কোনো কালার ছাড়া যে একটা বোর্ড আছে, এই ইঞ্চি মাপা বোর্ডটাই কিনছি, যাতে আমি কোনো কাজ করার সময় পেপারটাকে এপাশে দিয়ে এইভাবে বোর্ড করতে পারবো। এই বোর্ডগুলো অনেকের কাছে আছে, আমি এগুলো সব কামাল লাইব্রেরি থেকে কিনছি। দেখ পুরা এইভাবে, আমি অত ভালো স্নেকিং যেহেতু করতে পারি না, তবে দেখা দিই এইভাবে আমি সবগুলো কালারে এইভাবে করে বা লিখি। এইটা হচ্ছে আমার স্মুথি একটা বোর্ড। আমার কাছে অনেক বোর্ড আছে, বাট এটা হচ্ছে মাস্ট একটা বোর্ড আমার কাছে মনে হয়। মানে সব কামাল লাইব্রেরি থেকে কিনা, একটাও আমি কোনো লাইব্রেরি থেকে চুজ করি না। বাট এই ফাইলগুলো কিন্তু ওই যে আমার মায়ের অফিস থেকে কেনা, বাট এই ফাইলটা হচ্ছে কামাল লাইব্রেরি থেকে কিনা। আমি এত পছন্দ করি কামাল লাইব্রেরির বুক, তারপরে হচ্ছে কামাল লাইব্রেরির পেপার, কেচি, গ্লু, এগুলো সব অনেক স্মুথ। আর আমি হচ্ছে রিসেন্টলি এই পিঙ্ক কালারটা কিনছি। এই পিঙ্ক কালারটা হচ্ছে আমি আমার যখন মনে হচ্ছে যে মনটা ভালো নাই বা ভালো লাগতেছে না, তখন আমি এই পিঙ্ক কালার কার্ডগুলো নিয়ে একটা কার্ড বানাই। এই জন্যই তো আমার এখন ভাগ্যে মাত্র 2টা ডার্ক পিঙ্ক পড়ে আছে। অনেক কম কি বলি পেপার, বাট তোমাদের কাছে মনে হতে পারে আপু তোমার কাছে মারাত্মক কি বলি মানে ছোটরা বলতে পারে আপু তোমাদের কাছে অনেক মারাত্মক কাপড় আছে, বড়রা বলতে পারে হ্যাঁ তোমার কাছে তো অনেকগুলো আছে। বাট এই যে এগুলা পেপার কিন্তু মাত্র 2-3টা, আর এগুলো সব মিলে কয়েকটা হয়েছে। বাট তোমাদের মনে হতে পারে যে না আপু অনেকগুলা কি বলি হয়েছে, তোমার অনেকগুলো কি বলি অনেকগুলা পেপার, অত কম বলতেছো কেন? বাট দেখেন এইটা মাত্র 2টা, তারপর দেখেন এইটাও মাত্র 2টা, দেখেন এইটা 3টা, এটা 3টা, তারপর এইটাও 3টা, এইটাও 2টা, দেখেন, তারপর এইটাও 2টা, দেখেন সব 2-3টা করে আসছে। কেমন মাত্র 2টা কালার ডিফারেন্ট, একটা গ্রিন আর একটা মেরুন কালার, 3টা আছে। আর সবগুলা কি বলি এইটা একটা আছে স্কাই ব্লু কালারের, বাট স্কাই ব্লু কালার হচ্ছে আমার ফেভারিট কালার। তো আমার তো ছোটোবেলায় পিঙ্ক কালার ভালো লাগতো, বাট এখন স্কাই ব্লু কালার কেন জানি হয়েছে। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডের কার্ড বা আমি আমার আপুর কার্ড বা আমার মাকে বা আমার বাবার জন্মদিনে সবার স্পেশাল কার্ড আমি নীল কার্ডটা ইউজ করতে থাকি। এই জন্য আজকে আমার এই যে এইটা আছে, আর আমার ওয়াল ম্যাগাজিনের জন্য যে এইটা বানাইছিলাম, এইটা হচ্ছে এই অবস্থা এখন ভাঁজ হয়ে, মানে এটাও এইটার থেকে এইটা কালারটা আছে, বাট এইটা হচ্ছে কাটা হয়েছে কেচি দিয়ে কাটা হয়েছে, এই জন্য অনেকটা ছোটো হয়ে গেছে। আর এতগুলো যে আমার কাছে তোমার বলতেছো যে এত, যেহেতু তাই আজকে একটু এটা গুছাই। আর কালকে হচ্ছে যেহেতু আমি আল্লাহ সব হয়ে গেল,
আমি হচ্ছে জাস্ট এইগুলো কিনছি ভিডিও করার জন্য না, আর হচ্ছে কার্ড বানানোর জন্য, খালি ওয়াল ম্যাগাজিনের জন্য যদি এগুলো কেনা হয়েছিল। আর রিসেন্টলি হচ্ছে একটা রঙের বক্স কিনছিলাম, বাট ওইটা হচ্ছে আমার মায়ের কাছে জমা হয়ে গেছে। বাট আমি আমার টেবিলটা দেখাইতে যাচ্ছি না, টেবিলটার 12টা বাজে দিছি। আমার মামনি যদি ভিডিও দেখে তাহলে মামনিরাও কমেন্ট করে দিতে পারে, বাট আমি হচ্ছে এখন বলতে পারবো না আমি আমার টেবিলে কি 12টা বাজে। সো গাইস দেখেন, আমি হচ্ছে এই যে এই পিঙ্ক কালারের ডার্ক বাড়িটা বা কি বলি বাসায় হচ্ছে, তোমরা অনেকেই যখন ভাবে যে আমার কাছে এখন কালার পেপার নাই, আমরা এখন এই করি, সবাই কী করে জানেন, কালার বা ক্রেয়ন কালার বা পেন্সিল কালার বা ওয়াটার কালার বা ওই যে স্কেচ পেন কালারের যে পেনগুলো থাকে না, ওগুলো দিয়ে সাদা পেজের মধ্যে যে এরপর সাইজের পেজগুলোর মধ্যে কালার করে তারপর কালার পেপার বলে। বাট ওইটা হচ্ছে একটা জঘন্য একটা জিনিস, যেটা মানে দেখলে একেবারে মানে মানুষ দেখলেই ভাববে যে এটা তো কালার করা, এটা তো কালার করা, এইটা ভাববে। বাট আমি হচ্ছে কোনো রিস্ক নেই না, আমি যা সরাসরি করে দেই। আর আমি যে এইগুলো কাজ যে গুছাচ্ছি আমার কাজ না, আমি কিন্তু আসলে বাসায় কোনো কাজই করি না, আজকে একটু দেখাচ্ছি। বাট আমি হচ্ছে এমন একটা মেয়ে যে এগুলো যে অগোছালো করে রাখছি, সেগুলো আমার আজকে মনে হলো রমাদান চলে আসলে একটা কার্ড বানাই, সকালেই ভাবছিলাম। বাট আমি তারপরেই মনে করলাম যে হেই রে, আমার যে কাপ পেপারগুলো আছে এগুলোর কী অবস্থা, আমি তো অনেক দিন করে এগুলো গুছাই না। তো তারপর হচ্ছে আমার মা জোর করে পড়তে বসে দিল বলে আমি মনেই নেই যে ব্লগটা করবো, যে মনেই নেই। বাট আমার হচ্ছে একটা জিনিস অনেক ভালো হয়েছে, যেটা হচ্ছে রমাদানের এইবারে যে রোজাগুলো রাখবো না, এর থেকে আমি বেশি আজকে এবারে বেশি রোজা রাখবো, যেন আমাকে এবারে ইতে কী বলি স্কুলে যাইতে না হয়। আর পরীক্ষা এবার একটু মিস করলে তাও আমার কোনো কায়দা আসে না। বাট আমি এইটাকে নষ্ট করে ফেলবো, বাট কারণ এটা আমার কোনো কাজেই লাগবে না। সো চলো একটু আঁকায় ফেলি। এইগুলা এটা সরাই তো, কারণ আমি তো এমন একটা মেয়ে যে করতে করতে একবার কি করছিলাম জানেন, একবার করতে করতে গিয়ে ভালো পেপারগুলোর সাথে আটকায় ফেলে পেপারগুলো পুরো নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট অফ মানি হয়ে গেছিলো। তখন আমার কি কান পাচ্ছিল, নিয়ে মনে হচ্ছে নিজের গায়ে নিজেই থাপ্পড় মারি, যে আমি এটা কী করলাম, এত কষ্ট করে যে এগুলো কিনলাম, আমি পুরো একেবারে এটা কী করলাম। হ্যাঁ, এইটা আমার মনে হয়। এই জন্য রিসেন্টলি আমার বাবা বললো যে একটা বোর্ড কিনে ফেল, তাই জন্য একটা বোর্ড কিনছি। তোমরা অনেকেই তখন জানতে চাচ্ছিল না যে বোর্ডটা কেন কিনছো, আমি তো খালি বললাম যে আমি যে কালারের জন্য। বাট আমি হচ্ছে এই কারণের জন্য যে আমি একদিন আমার ফুপির বাসায় ছিলাম, তো আমি হচ্ছে তার বাসায় এই কালার পেপারগুলো নিয়ে গেছিলাম, তাও কিনে। আমার মামনি সেদিন আমাকে অনেক বকা দিছিল, কারণ আমি কালকে এইটা করতে গিয়ে পুরো আবার পেপারগুলো ছিঁড়ে ফেলছিলাম। তাই জন্য আমাকে বাবা বলল যে একটা বোর্ড কিনে ফেলো, তাই আমি একটা বোর্ড কিনছি, তাও এটার দাম হচ্ছে 230 টাকা। আমি এখন এটাতে একটা হচ্ছে মুখের ছবি আঁকবো, বাট এটা হচ্ছে আমি একটা ইচ্ছা করেই আঁকবো। সো চলো আগে আঁকা যাক, দেখি আমি কতটুকু আর্টিস্ট হলাম। বাট আমি যা যা আঁকি সে হচ্ছে সবার কাছে অনেকটা বেশি কী বলে, কী লাগে জানেন, এই লাগে, ক্রেজি লাগে, বা অনেক সময় হচ্ছে ভৌতিক হয়ে যায়, বা অনেক সময় ফানি টাইপের হয়ে যায়, পাগল টাইপের হয়ে যায়। তা আমি তো অত কিছু বুঝি না, আমি নাকটা এইভাবেই এঁকে দিই, এমের মতো করে একটু নাকটা এইভাবে এঁকে দিই, এভাবে একটু এঁকে দিই, এভাবে একটু হালকা করে একটু হাসি দিয়ে এইভাবে একটা মাথা দিয়ে দিই। এইটাই আমার কাছে মনে হয় যে ছবিটা হয়েছে। এইভাবে একটা ছোট্ট করে একটা মেয়ে এঁকে নিচ্ছি, সুন্দর করে একটা, এই যে এইভাবে এঁকে ফেলছি। এটা কেমন হয়েছে, এটা তো অবশ্যই শাকচুন্নির মতো হয়েছে, তাও বাস এটা একটু ছেলের মধ্যে এঁকে ফেলি। আমি আমার বোর্ডটাকে যত্ন করে মনে হয় জীবনও কিছু আমি রাখতে পারবো না, আমি একেবারে ফেল।
আজকে জানি না কেন মুখটা অনেক খুশি খুশি লাগতেছে। আর 4 দিন পর, না 3 দিন মনে হয়, 3 দিন পরে ঈদ, সরি রোজা। মানে আমি এত বেশি এক্সাইটেড হইলাম, মানে 25 থেকে 26-এ তাও আবার রোজা চলে আসলো। আমি তো অনেক বেশি এক্সাইটেড, তাও আবার রোজার ভ্লগগুলো করতে। এখনই লাইক করে দেখো, তাহলে আর তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না যে আমি কি বলি ভ্লগ করতেছি। সো প্লিজ এখনই কি বলি 1,23,000 কি লাইক দিয়ে দিতে হবে, কারণ আমি পরের ভ্লগগুলোতে অনেক বেশি বেশি ভালোবাসা তোমাদের কাছ থেকে চাই। আর আমি রিসেন্টলি হচ্ছে আমার বাবা যখন টিভি দেখছে, আমার মা এখন টিভি দেখতেছে। আর আমি যে এখন কালার পেপারগুলো বের করছি, আমার মা এখনও জানে না। আমার মা ওই যে ড্রয়িং রুম থেকে বের আসার আগে চলো আগে এটা ঢুকাই ফেলি, নাহলে আমার মা এসে বলবে এই তুই আবার এটা বের করছিস। একদিন কালার পেপার নিয়ে ওই যে স্কেচ পেন কালারগুলো নিয়ে একটু আর্ট করতেছিলাম, তাই মা ভয় পাচ্ছিল যে আমি যে আমার টেবিলে 12টা যে বাজাই দিছি, আমার আরও 12টা বাজাই দেবো। এই জন্য মা বললো হ্যাঁ তুই আবার এগুলো বের করছিস। মানে সেদিন যে বকাটা খাইছিলাম আর বেরই করি না বলে। তাই আজকে আমার মনে পড়লো যে আমি আজকে আমার এগুলো কী করে রাখছি। অল মাই ক্লাস দিন যখন আমাদের শেষ হয়ে গেছিলো, তো তারপরে আমি আর্ট শুরু করে দিচ্ছিলাম। যে এখন আমার অনেক আর্ট করতে ইচ্ছা করতেছে, মানে আমার ফাইনালটা হওয়ার পর। তো আমি রিসেন্টলি হচ্ছে এগুলা যে কামাল লাইব্রেরি থেকে যে কিনছি পেপারগুলোর কালেকশান, জাস্ট ওয়াও। ওখানে আরও অনেক কি বলি পেপারের কালেকশান আছে, যেমন ধরো গ্রিন, ডার্ক গ্রিন, তারপরে হচ্ছে গোল্ডেন কালার, তারপরে হচ্ছে গ্লিটার পেপার, যেমন হচ্ছে ইয়েলো, তারপর পিঙ্ক, তারপরে হচ্ছে আর ডিফারেন্ট কালারের সব কালারের পেপার, পেন, তারপর স্কেচ পেন সব পেয়ে যাবো ওখানে। আর রিসেন্টলি ওই জায়গায় লাবুবু পর্যন্ত পাওয়া যাচ্ছে। লাবুবু স্টিকার, রাবার, বোতল রাবার, তারপরে হচ্ছে সাবান, ওই যে আমরা যে সোপগুলো কিনি না স্কুলে নিয়ে যাই ওগুলা, মিনি ফ্যান, তারপরে হচ্ছে তার সাথে সাথে ডিম লাইটও থাকছে। এটাও আমি কিন্তু কামাল লাইব্রেরি থেকে কিনছি। আর রিসেন্টলি হচ্ছে আমি যে কিনছি এগুলা সব হচ্ছে যে বাংলাতে যে টু বই এইটা পর্যন্ত আমি কামাল লাইব্রেরি থেকে কিনছি। বাট আমার এত ভালো লাগে কামাল লাইব্রেরি, মানে এবার তো অতটা ভালো করি নাই। তাও আমার এই যে রিসেন্টলি যে বোর্ডটা কেনা হয়েছে, এইটা কেনাতে যে আমার যে 230 টাকা যে লাগছে, আমার অনেক মন খারাপ হয়েছে। কারণ আমি বাসায় কোনো ছবি আঁকি না, তাও আবার টাইম ওয়েস্ট করে টিভি দেখে পড়াশোনা তো কিছু করি না। আর এইটা যে আমি এত টাকা দিয়ে কিনছি, এইটা এখন মনে হচ্ছে যে আমার বুকে সরা সারাদিন রাখি, কারণ আমি এইটা দিয়ে কোনো কাজই করি না। এই যে তোমরা যে এতগুলো পেপার দেখলা, এই একটা পেপারও কিন্তু আমি বের করি না আমার মায়ের ভয়। বাট মানে সেদিন মা রেগে গেছে আর এসে বলে তুই আবার এগুলো বের করছিস। মানে মা আমার কিছু বলার নেই। মানে এই যে কালার পেপারগুলো কিনছি এগুলোও আমার কোনো কাজে লাগে না, আর এই বোর্ডটা যে কিনছি এগুলোও আমার কোনো কাজে লাগে না। এগুলো আমার কোনো মায়াটা লাগে না গাছ। এগুলো হচ্ছে কী বলি 1-2 টাকা দামের পেপার, তাই আমার অতটা বেশি মন খারাপ করতেছে না। বাট এইটা আমার যে মন খারাপ হয়, মানে আমার যখনই আমি ফ্রি করে একটু টিভি দেখতেছি ও মা, তখনই আমার এই বোর্ডটার কথা মনে পড়ে যায়। ইসিরা এই বোর্ডটা যে কিনছিলাম একটা ছবিও আঁকি না, কারণ আমার কাছে কালার নেই। কালার থাকলে আমি সারাদিন ছবি আঁকতাম। একটা পেপার আমি ছবি আঁকাইতে বইটি শেষ করে ফেলছি। তাও সেদিন হচ্ছে আমার বাবার জন্মদিন ছিল, তাই আমি হচ্ছে এই আর্টটা করছিলাম। এইটা হচ্ছে আমার বাবা আমাকে বেশি ভালোবাসছিল। আর এটা এই যে স্কেচ পেনের কালারগুলো আমি জাস্ট একটু যে মিক্সিং কালার ট্রাই করতেছিলাম স্কেচ পেন দিয়ে, বাট এটা পুরো ফেল হয়ে গেছে। আমার কাছে আপেলটা লাগছে ভালো, এই লাভগুলো আমি যে আঁকছি। আর লাস্ট পেজে একটা অরেঞ্জ আঁকাইছিলাম, এই যে এই অরেঞ্জটা আঁকাইছিলাম। আর এইটা যে ফালতু হইছে, একবার জাস্ট দেখো তোমার মাথা ঘুরে যাবে। এই যে পুরো ফালতু ডিম হয়ে গেছে। এটা কোনো জিনিস হয়েছে? এটাতে সবাই ডাবল 0 মেরে দেবে। তাও আমি এই যে আর্ট করতে যতটা বেশি ভালোবাসি, তো অতটাও ভালোবাসি না আমাকে আর্টের ক্লাসের সময়।
কারণ আমি তো অত ভালো আর্ট কিছু পারি না, তাও আমার এখন কষ্ট হচ্ছে যে এইটা সারাদিন বুকের মধ্যে ধরে রাখি। এইটা দিয়ে আমি না কোনো লেখালেখি বা কোনো আর্ট করি, আমি খালি এটা হুদায় কিনছি। খালি হচ্ছে ওই যে আমার পরীক্ষার শেষের দিন আগেই এটা আমি কিনছিলাম ক্লাস পার্টির জন্য। ভাবছিলাম যে এখানের মধ্যে কিছু একটা লিখে ক্লাস পার্টি একটা ডিজাইন করে রাখবো। ভাই সেদিনও তাও আমি করছিলাম, তারপর থেকে এটা বোর্ড আমার কোনো কাজেরই লাগে না। আমি কী করবো বলেন তো? এইটা হচ্ছে আমি রিসেন্টলি যে কামাল লাইব্রেরি থেকে কিনছি, সবাই কি বলে, আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে দেখাইছিলাম সাফা, তার যে চ্যানেল ব্লক হয়ে গেছে, তোমরা এখন আমাদের ওকে আর দেখো না। বাট আমি হচ্ছে বলতে যাচ্ছি সাফা, আবিরা মনির সাফা, তোমাদের সবাই সাবস্ক্রাইবার ছিল, অনেকে দেখছো অনেকে দেখেনি। সো আমি হচ্ছে এখন আমি খালি তোমাদের বলতে যাচ্ছি যে আমি যেটা কিনছি, আমার সাফা সেদিন বলতেছিল যে এইটাতে কিনলে টাকা তো তোর 230 টাকাতে এমনি চলে গেল, তুই কি কোনো আর্ট ফার্ট করিস? ও কিন্তু ভালো করে জানে যে আমি কোনো আর্ট ফার্ট কিছু পারি না। আর আমি যখন কোনো আর্ট করতে যাই পুরো ঘোড়ার ডিম আর্ট করে ফেলি, তাই জন্য অনেক ভয় থাকে। আমার মারা তো ভয় থাকেই, আমার বন্ধুও পাশাপাশি ভয় পেয়ে থাকে যে ও কি না কি আঁকায় ফেলে। আর এই বোর্ডটা যে কিনছিলাম, আমি বললাম যে ভাই এটা আমার বাসায় দাও, পড়ে থাকুক। আমি এমনি সেদিনে এই কথাটা বলার পর থেকে ভাই সত্যি সত্যি এই কাজটা হয়ে গেল। মানে আমি না এইটা দিয়ে ছবি আঁকি, না এটা দিয়ে কোনো কিছু লিখি, মানে এখন আমার এইটা দিয়ে কাঁদতে ইচ্ছা করতেছে, আমি কেন জানি না। এই জন্য আমার চোখগুলো দেখেন ঝলমল করতেছে রাত দিন। তাও কয়টার সময়? 12টা 5-এর সময়, 12টা 5 বেজে গেছে, তাও আমার এখনো ভিডিও করাও শেষ হয় না। তারপর হচ্ছে আমি এই যে রিসেন্টলি যে বকটা কিনছি, এইটা আমার কোনো কাজেরই লাগে না। আমি যে কি করব, এখন মা দেখার আগে তাড়াতাড়ি এটা ঢুকাই ফেলি, তাহলে মা বলি তুই আবার এটা কি করছিস। মা সেদিন যে ঝাড়ছে। একটা নতুন জিনিস কিনছি, একটু দেখাই, নাহলে আবার বলবার যে তুমি তো অনেক কিনতে। এই যে নতুন, এইটা মালয়েশিয়া থেকে আমার আনছে রিসেন্টলি। এটা চাইছিলাম, কোনো কাজের ফাজের কিছু নাই তো, তাই আমি জাস্ট হুদাই কি বলে পেন্সিল বক্স ধরে এনে বাসার মধ্যে জমাচ্ছি। এখানের ভিতরে আমি কিছুই রাখি না, বাট এটা হচ্ছে আমার স্পেশাল। আর অনেক কিছু কিনেছি, দাঁড়ান ব্যাগটার মধ্যে দেখাচ্ছি। তার সব আগের জিনিস। এই যে এইটা একটু কিনছিলাম, এইটা তাও এখন কোনো কাজেরই লাগে না, বাট আমি কম্পাস কোনো ইউজই করতে জানি না। আর কম্পাস যে অতটাও বেশি ইউজ করি না। যে একটা হাইলাইটার কিনছিলাম, এটাও কামাল লাইব্রেরি থেকে, এটাও কামাল লাইব্রেরি থেকে, এটাও কামাল লাইব্রেরি। আমি আর আমার বড় বোন ওয়ার্দা খালি কামাল লাইব্রেরি থেকে এই জিনিস কিনি। কারণ এখন যেহেতু মাইলস্টোনে চলে গেছে, তাই এখন তো অনেকটা বেশি কেনা হয় না, বাট সময় পাইলে কিন্তু কিনে। আর এই যে এই রিসেন্টলি এইটা হচ্ছে মামুনি আমার বিদেশ থেকে আনা হয়েছে। এই যে সুন্দর একটা ব্রাশ, এটা দিয়ে আমি সারাদিন ব্রাশ মাখতাম, বাট রিসেন্টলি একটা কারণের জন্য আমি আর ব্রাশ মাখতে পারি না। কারণ আমার ব্রাশের যে জিনিসটা ছিল না, সেটা আমি ভুল করে না তালা মেরে রেখে দিয়েছি। আর চাবিটা দিয়ে তো মায়ের কাছে মা তো দিচ্ছে না। আর ওইখানে আমার মর্নিং মেকআপ, যদি এখন খোলা থাকতো তাহলে আপনাদের দেখাইতাম। মা মন খারাপ কোনো লাভ নেই, মাকে এখন বললেও মা এখন খুলে দিবে না। আমার তো অনেক কিছুই আছে, বাট এগুলা হচ্ছে এগুলো সব পেনগুলো তাও সব আগে, এগুলা দেখে কী করবে। অনেকে না জিনিস দেখতে অনেক পাগল, বলে যে না 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 ওই পুরানো হইলেও দেখাও, ভালো লাগে জিনিসগুলো। অনেকের কাছে তো এগুলো নাই, এই জন্য আমার জাস্ট কষ্ট লাগে এই বোর্ডটা দেখে, কারণ এটাতে কোনো কাজ হয় না। রিসেন্টলি আমি জাস্ট লস খেয়ে, এই যে এই স্ট্যাপলারটা কিনছিলাম কামাল লাইব্রেরি থেকে, জাস্ট অসাধারণ ব্লাস্ট। সবাই আমি হচ্ছে আমার ক্লাসের 2-3 জন এটা কিনছে, তো আমি এটা কিনছি দেখি যে এখানে যে স্ট্যাপলার দিচ্ছে আর যে পিনগুলো সব দিচ্ছে, কারণ এটা আমার খোলা হয়নি, আনবক্সিং হয়নি। ইনশাল্লাহ রমাদানের ভিডিওগুলোর সাথে একদিন এইটা খুলবো, তো তোমরা এসে একটু ওয়েট করো,
কারণ আমার এখন পরীক্ষা চলে আসার সময় হয়ে গেছে, এই জন্য ভালো করে অত ভালো এখন প্রিপারেশন কিন্তু হয়নি। 22 তারিখ থেকে পরীক্ষা। আমি খালি আল্লাহর কাছে প্রে করতেছি গভর্নমেন্ট মানা করে দিক এই যে এবারে রোজার পরীক্ষাটা যায় না। জাস্ট আমি দোয়া করতেছি। আমি এখানে আমার হ্যান্ড গ্লাভসটা দেওয়ার জন্য এদিকে পানি রেখে দিচ্ছি, মানে আমার এগুলো কোনো কাজেও লাগে না। খালি আমি এই জায়গাটাকে এমনি পানিটা এভাবে নিই, তাও আমি এইভাবে দেখে একটু হ্যান্ড জাম্পস করে নিতে পারি, আমার অনেক ভালো লাগে, গন্ধটা অনেক ভালো। হ্যান্ড জাম্প খালি পানি মিশায় রাখলে কি ভালো লাগে দেখতো। আমি এইটা না খাবার জিনিস ভেবে না একদিন খাইছিলাম, তোমার মা বলে এই পাগলের বাচ্চা এটা কি খাচ্ছিস? না এটা খাবার জিনিস না। বললাম এটা জেলি। আমি বলছিলাম মা এটা জেলি না, এটা খাওয়ার জিনিস না। আমি বললাম এটা খাওয়ার জিনিস, এটা জেলি, এটা তো হাতের জ্যাম। পরে আমি এখানে দেখলাম, পরে দেখলাম যে এটা হচ্ছে হ্যান্ড জেল। আমি বমি করলাম সেদিন। বাট আমার কাছে না একটা কথা বলবো, তাহলে তোমরা এই মাথাটা খারাপ হয়ে যাবে। আমার মা আমাকে সাধে বকে না, কারণ আমি এই যে এগুলো যে সার জিনিসপত্রগুলো যে কিনি, এই যে বাট এগুলো তো আমার কোনো কাজ হয় না, এগুলো তো আমার দাদার রিসেন্টলি, তাও আমি এগুলা একটু করার পরেও কাজে লাগে। বাট আমার কাছে তো অনেকগুলো এই যে স্ট্যাপলার আছে, এগুলো স্ট্যাপলার না, এই যে একটা স্ট্যাপলার, দুইটা স্ট্যাপলার, এই যে 3টা স্ট্যাপলার। আমার বাসায় 3টা স্ট্যাপলার বানানো। আর পিনগুলো দেখো, একটা পিন, 2টা পিন, আর এখানে 3টা পিন, মানে আমার 3টা কি বলে হচ্ছে স্ট্যাপলার, 3টা পিন। আমি হচ্ছে ইরেজারও কিনছি অনেকগুলা, এইগুলাও কামাল লাইব্রেরি থেকে। আমার বাসার সব অর্ধেক জিনিসই কামাল লাইব্রেরি দিয়ে ভরা। আমি ফুলগুলো রিসেন্টলি হচ্ছে আমি ইসলামিক লাইব্রেরি থেকে কিনছিলাম। জাস্ট এগুলো হচ্ছে আমি আবার ঘরে সাজা রাখার জন্য ফুলের টপটা নিয়েছিলাম, একটু দেখাই। এই যে এইটা হচ্ছে বাসায়, এই যে এইটা যখন ছিল না তখন আমি এই যে এইটা খালি এই জায়গায় এইভাবে ভরেছিল। এখানে অনেকগুলো কাগজ আছে, এই যে কাগজগুলো আমি একটু বের করতে যাচ্ছিলাম। যে এই যে আমি একটা জিনিস বানাইছিলাম, দেখ এটা কেমন হয়েছে। আমি জাস্ট এইটা বানাইছিলাম আর এইটার সাথে রাখছিলাম, বাট এগুলো আমার কোনো কাজে লাগে না। আর এগুলা ইসলামিক লাইব্রেরি থেকে কেনা হচ্ছে, এগুলো কিনে এই জায়গায় রাখছি। আমি এগুলা অতটা বেশি ইউজ করি না, তাও যে ক্যান্ডানিতে রাখছি আমার না অত। আমার স্কুলের ব্যাচ, আমাদের মিস বলছে যে নতুন ব্যাচ লাগায় আসবে, বাট আমার মা তো এইটা আমি যে কত খুঁজছি, বাট আমি তো কোনো জায়গায় পাইনি। আমার বাবার কাছে ছিল, আমার বাবা আমাকে দিয়ে দিচ্ছে। আমার আবার কি সুন্দর ঘুরাইতে, আমার তো এগুলা জিনিস ঘুরাইতে অনেক বেশি ভালো লাগে। এগুলা জিনিস ঘুরাইতে আমার যে অনেক মজা লাগে। একটা স্মার্ট ওয়াচ নিয়েছিলাম, তো এটা নষ্ট। আর কি কিনছি এইটা, এটা কি আমি না এটা বুঝি নেই। তোমরা যদি এটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবা। বাট এটা কি জানি গিল করতেছে, দেখি তো একটু খুলে, কি করে খুলে কোন দিক দিয়ে। আমার এইটা একদিন করতে গিয়ে মেজাজটা খারাপ। ওটা কি হইলো দেখছো গাইস, এখানে হচ্ছে কাটারের সব জিনিসগুলো। আল্লাহ এগুলা কি কিনছে, আমি জানি না এগুলা কোথা থেকে পাইছি। বাট আমি একটা টান মারতে, যে এইভাবে ছিল, কথা বলতে বলতে এইভাবে একটা টান মারছি, শেষ খুলে গেছে। এগুলো কি কেচি, তারপরে সোয়াইড, এগুলো কি নাইফ টাইফ সব দিছে। এগুলা নিশ্চয়ই আমার মা ডাক্তার যে সবসময় যে এগুলো ইউজ করে। উফ, আর যে কত কিছু দেখতে হবে। আমি এই যে এই স্টাইলটা যে খালি তোমার শুনলে অবাক হবা, এই চাও কামাল লাইব্রেরি থেকে। উফ, আমি হচ্ছে আরেকটা জিনিস কিনছি, এটা আমার কত বেশি ভালো লাগে আল্লাহ। এটা আমি দিনে 35 বার খেলি। সো তোমাদের এখন একটু মনে হতে পারে যে আপু এত যে কথা বললো, এত জিনিস হয় না, এগুলো না দেখে এখন যে কার্ডটা বানাইলে তোমার কি সমস্যাটা হইতো, এটা সবাই বলবে। বাট
তোদের রিজন বলে দিই, আমার মা এখন এগুলা করলে পিটি দেখাবে, তাই জন্য আমি এখনও আসে নাই, বাট এখন কার্ড বানাইলে অনেকটা বেশি সময় লাগে। স্কেচ পেন যেহেতু আমার কাছে নাই, তাই জন্য আমি তো খালি যে কার্ডগুলো দিয়ে যে একটা জিনিস খালি গ্লু দিয়ে যে বানাই, খালি ওই জিনিসগুলো যে বানাবো এখন সেটাও তো টাইম নেই, কারণ এখন বাজে যেহেতু 12টা 15, এই জন্য মা আর 5-10 মিনিটের পরে এখানে চলে আসবে, আর 5-10 মিনিটের মধ্যে আমি কোনো কার্ড বানাইতে পারবো না। সো সরি, তাই কালকেই তোমাদের কি বলে দেখাই দিব। বাট হচ্ছে আমি এইটা যে কিনছি এটা আমার যে ভালো লাগে, খালি আমার মনে হয় যে একবার গিলি একটা লেস এনে দেয়, বাট আমার কাছে সেই লেসটা আসে, তাই এগুলো আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। আমি হচ্ছে শ্যাম্পু প্যান কিনছি, শ্যাম্পু গুলো 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 শ্যাম্পু, ওই যে আমার মা দেখো চলে আসছে, এই যে আমি বলছিলাম। সো চলো এখন তাড়াতাড়ি মা আসার আগে ভিডিও অফ করে দিব, আর যত তাড়াতাড়ি সম্ভব এখন এগুলো আমি ঢুকাচ্ছি। আমার মা এগুলা দেখলে এখন বকা দিব, সবগুলো উঠাই, ঝাড়ু গাড়ি টাড়ি সব ফেলছি। যে কয়েন, গোল্ড কয়েন একটা পাইছি কোথাও দেখে জানি, একটা গোল্ড কয়েন 500 টাকা ছিল, মাকে দিয়ে দিচ্ছি। মা কি আর দিবে আমি তো জানি। অনেকক্ষণ ধরে যে তোমাদের সাথে ব্লগ করতেছি, আমার না একটা খালি কথা মনে করতেছে যে এই বলে মা চলে আসলে, এই যে এই পোস্টটা এখন ঢুকায় রাখি, আমার এখন খুবই কষ্ট হচ্ছে। মানে এইটার রিজন যদি আমি এখন তোমাদের বলি, আচ্ছা তাও একটু বলি, আমার যে মন খারাপ হয়, আমি হচ্ছে জাস্ট সেদিনের কাছ থেকে আজকে পর্যন্ত যে গল্পগুলো হয়েছে খালি কয়েকটা গল্প বলবো, তাও এটার থেকে। তো চলো এখন সেগুলো গল্প রিজনটা ভালো করে বলো। এই যে এখন আমি এটাকে একটু বইয়ের মাঝখানে একটু ই করে নিচ্ছি, যখন আমাদের রেজাল্টটা তো 7-8 মাস হয়ে গেছে এটা আমি কিনছি। তো আমার যে এটা কোনো কাজে লাগে না সেটা কিন্তু নয়, আমি অনেক চেষ্টা করি। আমি হচ্ছে এইটা কেনার পাশাপাশি আমার মাঝে একটা পেন্সিল বক্স দিছিল, তোমাদের তো দেখানো হয় নাই, বাট হচ্ছে আমি এখান থেকে আমার যে অনেকগুলো যে এখান থেকে পেপারগুলো, যে এখানে কি সুন্দর পেপারগুলো দেখেন, এখান থেকে একটা করে পেপারও নেওয়া যাবে। এটা একটা মনে করে একটা কি বলে পেন্সিল বক্স। তো এখানে আমি হচ্ছে বোতল রাবারটা রাখছিলাম।